আমার স্বামী, আমার বাচ্চা প্রসবের পরবর্তী রক্তক্ষরণকে সাধারণ মাসিকের বেশি রক্তপাত বলে উড়িয়ে দিল। সে আমাকে নাটকবাজ বলে অপবাদ দিয়ে নিজের জন্মদিনের ছুটি কাটাতে পাহাড়ি রিসর্টের দিকে রওনা হলো। যখন সে অনলাইনে দামি স্টেক আর দামি ব্র্যান্ডের জিনিসের ছবি দিচ্ছিল, তখন আমি আমাদের নবজাতকের পাশে রক্তাক্ত অবস্থায় নিস্তেজ হয়ে পড়েছিলাম। 3 দিন পর সে গুনগুন করে গান গাইতে গাইতে ঘরে ঢুকল, হাতে নিজের জন্য কেনা একটা দামি ব্র্যান্ডের ঘড়ি। ঘরের রক্তাক্ত কার্পেট আর শূন্য দোলনা দেখে তার চেহারা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। সে বুঝতে পারল নিজের উদযাপন করতে গিয়ে 30 বছর হওয়ার আগেই সে আজ নিঃস্ব। নাটক বন্ধ করো মারিয়া, আজ আমার জন্মদিন, আর তুমি বেশি রক্ত বের হচ্ছে বলছো বলেই আমি সাজেক যাওয়ার প্ল্যান বাতিল করতে পারবো না। আকাশ আমার দিকে না তাকিয়েই কথাগুলো বলল। সে দরজার সামনের আয়নায় দাঁড়িয়ে নিজের নতুন লিনেন শার্টটা ঠিক করছিল, যেটা পরে সে ফেসবুকে স্টোরি দেবে। এক হাতে তার চামড়ার স্যুটকেস, অন্য হাতে ফোন, যেখানে তার বন্ধুদের সাথে আড্ডার চ্যাট খোলা। আমি আমাদের ছোট্ট ছেলে আয়ানের দোলনাটা ধরে কোনো মতে হাঁটু গেড়ে বসেছিলাম। মাত্র 9 দিন আগে ওর জন্ম হয়েছে। ডাক্তার বলেছিলেন শরীর দুর্বল থাকবে, কিন্তু এখন যা হচ্ছে তা স্বাভাবিক নয়। রক্তক্ষরণ থামছেই না। প্রতি মুহূর্তে আমি আরও বেশি অসুস্থ বোধ করছিলাম। আকাশ, প্লিজ, ভাঙা গলায় আমি বললাম। আমাকে হাসপাতালে নিয়ে চলো, আমার মাথা ঘুরছে, শরীর একদম চলছে না। সে একটা দীর্ঘশ্বাস ফেলল, যেন আমি তাকে খুব বিরক্তিকর কোনো কাজ করতে বলেছি। আমার মা 3 বাচ্চার জন্ম দিয়েছেন, আর পরের দিনই তিনি রান্নাঘরে কাজ শুরু করেছেন। তুমি সবকিছু নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করো। হয়তো তোমার পিরিয়ড শুরু হয়েছে, তাই একটু বেশি হচ্ছে। আমি মাত্র বাচ্চার জন্ম দিয়েছি আকাশ। মেঝেটা আমার চোখের সামনে দুলছে দেখে আমি বিড়বিড় করলাম। আকাশ একটা শুকনো হাসি দিল। ঠিক তাই, সব মেয়েরাই মা হয়, এত নাটক করার কিছু নেই। আমি ওঠার চেষ্টা করলাম, কিন্তু পা কাঁপছিল।